ওয়াও, কি সুন্দর ড্রেসগুলো মা পাঠিয়েছে। সত্যি আগের বারে দেখেছিল, আমি এই কালারটা খুঁজছিলাম, পাইনি, এইবারে পেতে। সুন্দর গো জামাগুলো, একটা আমি আজকে পরবো। হ্যাঁ, তুই দুটোই নিয়ে যা। সত্যি দাও। একবারও আমার কথা ভাবলো না। আইসক্রিম কে খাবে? আইসক্রিম এটা আমার। তোমার কোন ফ্লেভারের আইসক্রিম ভালো লাগে? আমার আইসক্রিম ভালো লাগে না, তবে আমার আমুল কুলটা খুব ভালো লাগে। পছন্দ অপছন্দটাও ভুলে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ দেখছি, যদি সম্ভব হয় তাহলে যাব। দেখ দেখ তোর বউ কার সাথে কথা বলছিল, আমি আসতেই কিন্তু কলটা কেটে দিল। দেখ বাবা। কার সাথে কথা বলছিলে? মায়ের সাথে। তাহলে বোনকে দেখে ফোনটা কেটে দিলে কেন? তুমি, তোমার মা আর তোমার বোন যখন ঘরে দরজা বন্ধ করে কথা বলো, আমাকে দেখে দরজাটা মুখের ওপর বন্ধ করে দাও। যখন আমাকে দেখে চুপ করে যাও, আমি প্রশ্ন করি যে তোমরা কার সাথে কথা বলছো, কি কথা বলছো, কি আলোচনা করছো, জানতে চাই। তাহলে আমি আমার মায়ের সঙ্গে কি কথা বলছি সেটা তোমরা জেনে কি করবে? পরিবারের সকলের পছন্দ অপছন্দের খেয়াল রাখো, কখনো আমার দিকে নজর দাও না। আর আজ বোনের কথায় চলে এসেছো সন্দেহ করতে? কখনো ভেবে দেখেছো আমার আড়ালে যখন তোমরা কথা বলো তখন আমার কতটা কষ্ট হয়? আমাকে দেখলে তোমরা চুপ করে যাও, তখন ভাবো যে আমার মনে কি হয়। এখনো তোমরা আমাকে বাইরের মেয়ে করে রেখে দিয়েছো, এখনো আমি এ বাড়ির সদস্য হতে পারিনি। তোমরা সেই সুযোগটাই আমাকে দাওনি কোনোদিন। আমি আমার মায়ের সঙ্গে কি কথা বলবো সেটা তোমাদেরকে এসে জানতে হবে কেন? আমি কি বিয়ে হয়ে গেছে বলে তাদের থেকে পর হয়ে গেছি? তুমি যেমন তোমার সবকিছু বাড়িতে আলোচনা করো মা বোনদের সাথে, আমি কেন আমার মনের কথাগুলো মায়ের সাথে শেয়ার করতে পারবো না? প্রতিটা মেয়েরই অধিকার আছে তার বাবা মায়ের সাথে কথা বলার, সেটা সামনে থেকেই হোক আর কলেই হোক। সেখানে তোমরা বাধা দিতে পারো না। সত্যিই তো, কেন সব সকালে একটা মেয়েকেই ত্যাগ করতে হয়? কেন সব বাধা একটা মেয়েকেই পেতে হবে? এই সেম কাজগুলো যদি আমার সাথে হতো তাহলে কি আমি মেনে নিতে পারতাম?